Welcome to my Grow Crypto channel. Bitcoin dump, altcoin, meme coin pump. আচ্ছা, গত পরশুদিনকে বিটকয়েনকে সাধারণত একটা হিউজ ম্যানুপুলেশন করা হয়েছিল, যদি বলা যায় 5 তারিখ নাগাদ। আপনারা জানেন বিটকয়েনের ভ্যালু নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে নিয়ে আসা হয়েছিল। তারপরে বিটকয়েন একটা রেজিস্ট্যান্সের উপরে বর্তমান সময়ে হোল্ড করছে। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 তারিখ, কিন্তু 4 তারিখে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছিল যেটা সাধারণত বিটকয়েনকে যদি ম্যানুপুলেশন করে কোথায় সাধারণত লিকুইডিটি প্রাইস রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়েছিল, যেটা সাধারণত বিটকয়েন $62,500 বলে একটা থাম্বনেল আমার ছিল। যেই ভিডিওটাতে আমি আপবিট এক্সচেঞ্জ মানে কোরিয়ান এক্সচেঞ্জ, সেই এক্সচেঞ্জে সাধারণত বিটকয়েনের ভ্যালু নিয়ে আসা হয়েছিল নিয়ার অ্যাবাউট $63,000 আশেপাশে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে সেই প্রভাবটা আমরা দেখিনি, কিন্তু তার পরের দিনই বিটকয়েনকে একটা হিউজ ম্যানুপুলেশন করা হয়েছিল নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে, যেটা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু বর্তমান সময় সাধারণত মার্কেটকে নিয়ে আমরা একটু প্যানিকে রয়েছি। কি প্রচুর বর্তমান সময় সাধারণত অল্ট কয়েন, মিম কয়েন হোল্ডার রয়েছে, তারা সাধারণত আতঙ্কে রয়েছে যে পোর্টফোলিওটা রয়েছে যদি কোনো কারণে ডাউনফল না হয়ে যায় মার্কেটের কন্ডিশন কি হতে পারে। আজকের ভিডিওতে সাধারণত আমরা এক্সট্রা অর্ডিনারি মানে আলাদা কিছু জানবো, কোনো অল্ট কয়েন, মিম কয়েন নয়, কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনের পরিস্থিতি আগামী দিনে কি হতে পারে মোটামুটি আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করলে মার্কেট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। কিন্তু এটুকু বলা যেতে পারে অল্ট কয়েন, মিম কয়েন বর্তমান সময় রিটার্ন দেবে না, মানে যদি বলা যায় এই একটা সপ্তাহ, মানে যদি 2-4 দিন, 5 দিন, 10 দিন, রাইট। আমাদের প্রতি মুহূর্ত মার্কেটকে আপডেট রাখতে হবে। যদি আমরা অল্ট কয়েন মার্কেট ক্যাপ দেখি নিয়ার অ্যাবাউট $1.55 ট্রিলিয়ন আশেপাশে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে। যদি বিটকয়েনকে দেখা যায়, বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল রয়েছে নিয়ার অ্যাবাউট $2 ট্রিলিয়ন আশেপাশে। মানে যেটা যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যে পজিশানে রয়েছে অল্ট কয়েন, মিম কয়েনগুলো কোনো কারণে ডাম্প হচ্ছে না। আমরা যদি পরিস্থিতি দেখি, এই যে গত পরশু দিনকে বিটকয়েনকে যে ডাম্পটা করা হয়েছে $90,000 আশেপাশে, সেই অনুযায়ী কিন্তু অল্ট কয়েন, মিম কয়েন ডাউন হয়নি। ইয়েস অর নো? আপনারা অল্ট কয়েন, মিম কয়েনে ডাউন হতে দেখেছেন? হয়নি, বরঞ্চ অল্ট কয়েন, মিম কয়েনগুলো পাম্প হচ্ছে। মানে হলো অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে মার্কেট ক্যাপ ধীরে ধীরে বাড়ছে। আজকের ভিডিওতে মোটামুটি কিছু আলাদা জিনিস নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম আপনাদেরকে বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার ক্রিপ্টো মার্কেট সাইকোলজি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি কাজে আসে তো সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা আমার সাধারণত ডিসক্লেমার থাকি, যেটা সাধারণত প্রত্যেকটা ভিডিওতে বলতে বলতে মাঝে মাঝে হাঁপিয়ে যাই। তো আমি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা আমার ডিসক্লেমার। এবং পাশাপাশি কোনো আমি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা মানে ক্রিপ্টো, ফরেক্স অ্যান্ড স্টক মার্কেটের। তো যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি, তো আপনারা আশা করি মার্কেটে রেগুলার বেসে যারা ভিউয়ার্স রয়েছেন বা আমার সাবস্ক্রাইবাররা রয়েছেন, তারা আসলে মার্কেটকে দেখলে মোটামুটি বুঝতে পারেন যে মার্কেটের কী হতে চলেছে, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। তো হ্যাঁ, যে ভিডিওটা আমি করেছিলাম 4 তারিখ নাগাদ, দেখুন আমার এই নিয়ে না প্রচুর ভিডিও আছে। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন আশা করি জানেন। তো 4 তারিখের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন যে বিটকয়েন $62,500, রাইট। এই ভিডিওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে যে বিটকয়েনকে নিয়ে কী প্রাইস প্রেডিকশন করা হয়েছিল। আপনাকে ম্যানুপুলেশন জোনগুলো আইডেন্টিফাই করতে হবে। বর্তমান সময় সাধারণত আমরা বিটকয়েনের হিউজ লেভেলের ডাউনফল দেখতে পাবো না, মার্কেটে ম্যানুপুলেট দেখতে পারবো। অল্ট কয়েন, মিম কয়েনগুলো আমরা ম্যানুপুলেশন দেখতে পারবো। আমি আপনাদের গত 2 দিন আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম, এই যে বিটকয়েন $62,500 পরে মার্কেট সেন্টিমেন্টকে নিয়ে সাধারণত আলোচনা করেছিলাম যে বর্তমান সময়ে মার্কেটের পরিস্থিতি, মার্কেটে একটা ফিয়ার জেনারেট করতে পারে, মানে ম্যানুপুলেশন, এই ছোটোখাটো ম্যানুপুলেশন। কিন্তু আমরা কোন ট্রেন্ডে রয়েছি আপনাদের মনে আছে? ভিডিওটা যারা দেখেনি প্লিজ একটু দেখে নেবেন। আমরা আপ ট্রেন্ডে রয়েছি, মার্কেট বাইং জোন তৈরি, মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে, আপ ট্রেন্ডে হোল্ড হয়, মার্কেট এখানে সাইড বেস, আবার মার্কেট পাম্প। কিন্তু এই জায়গায় ম্যানুপুলেশন কী হতে পারে? যদি মার্কেট চায়, অল্ট কয়েন, মিম কয়েন যদি চায় যে আমি নিচে একটা লিকুইডিটি নেবো, তা অল্ট কয়েন, মিম কয়েন একটা লিকুইডিটি নিতে পারে, রাইট। কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এবার অনেকের কোশ্চেন সাধারণত এরকম যে দাদা এক্সিট প্ল্যান কী হতে পারে আগামী দিনে, রাইট। তো আমি চেষ্টা করবো আগামী দিনে ক্রিপ্টো মার্কেটে এক্সিট প্ল্যান নিয়ে একটা ভিডিও বানানোর, যে সাধারণত আমাদের এক্সিট প্ল্যান কী হতে পারে, যে আগামী দিনে কোথায় আমরা প্রফিট বুক করতে পারি বা প্রফিট বুকিংয়ের স্ট্র্যাটেজি কী রয়েছে, সেই নিয়ে আগামীকালকে আমি একটা ভিডিও আনবো। যারা সাধারণত নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশন বেল অন করে রাখতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো সাহায্যে এসে থাকে বা অন্য কারোর সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করে পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা ডিমান্ড থাকে আমার, সেটা কি বলুন তো, একটুখানি লাইক। ওকে, তো যাক আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আজকে আমরা ডাইরেক্ট একটু টেকনিক্যাল অ্যানালাইসিস চলে যাব, একটু মার্কেটকে নিয়ে একটু আমরা এক্সট্রা অর্ডিনারি, শুধুমাত্র অল্ট কয়েন, মিম কয়েন, দাদা এই অল্ট কয়েন কী হবে, দাদা এই মিম কয়েন কী হবে, দাদা এটা রিটার্ন দিচ্ছে না কেন, ওয়েট
টোটাল সিস্টেমটাকে বুঝতে হবে। ওকে, তো আজকে আমরা কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করবো, অ্যানালাইসিস করবো, তাহলে আমাদের কাছে মার্কেট সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা কিন্তু তৈরি হবে। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই মোটামুটি মার্কেটের কন্ডিশন কী রয়েছে, আগামী দিনে আমরা কী দেখতে পারি অল্ট, মিম এবং সাথে বিটকয়েন। তো চলুন দেখি। সবার আগে বর্তমান সময়ের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বিটকয়েনকে যদি দেখা যায় $99,373 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 53.75% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে, মানে অতীতের তুলনায় বর্তমানে সাধারণত একটু কম রয়েছে। দেন আজকের দিনে যদি বিটকয়েনকে দেখা যায় 0.04% সাধারণত আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা যদি দেখা যায় মার্কেট গ্রিন রয়েছে। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখা যায় বর্তমান সময় সাধারণত বিজিবি, মানে এটা বিটগেটের কয়েন, এই কয়েনটা সাধারণত আজকের দিনে 22% রিটার্ন দিয়েছে। এছাড়া এইচবার, এইআরও, মগ, এক্সটিজেড, ডিওয়াইডিএক্স মোটামুটি ভালো লেভেলের রিটার্ন কিন্তু আজকের দিনে দিয়েছে। তো আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি বর্তমান সময় দেখা যায় 75 রয়েছে, মানে মার্কেট কিন্তু গ্রিড লেভেলে রয়েছে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফান্ডিং রেটটাও একটু দেখে নেব, রাইট? এটা যেগুলো দেখাচ্ছে এগুলো মার্কেট সেন্টিমেন্ট বোঝার জন্য। তো যদি ক্রিপ্টো ফান্ডিং রেটটা দেখা যায় মার্কেট টোটালি রেড কালারে রয়েছে, মানে ফান্ডিং রেটটা মানে বি পজিটিভ রয়েছে ক্রিপ্টো মার্কেট। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে হিসেবে দেখি মার্কেট মোটামুটি যে পজিশানে রয়েছে ইজ এ গুড পজিশন, মানে মার্কেটকে ছোটোখাটো ম্যানুপুলেশন আমরা দেখতে পারি। তো যাই হোক, আমরা একটু চার্টে চলে এসেছি। চার্টে যদি দেখা যায় আজকে কী কী আলোচনা করবে একটু আমি আপনাদের বলে দিই। একটা হচ্ছে বিটকয়েন, বিটকয়েনের ডমিনেন্স এবং অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপ এবং বিটকয়েনের মার্কেট ক্যাপ। গত 2-3 দিন আগে মোটামুটি 4 তারিখ নাগাদ আপনাদের যে রেজিস্ট্যান্স সাপোর্টটা আমি ড্রয়িং করে দিয়েছিলাম, যদি দেখা যায় মার্কেট সেই জোনটার মধ্যেই মার্কেট কিন্তু ঘোরাফেরা করছিল। কিন্তু গত 5 তারিখ নাগাদ বিটকয়েনের যে সাপোর্টটা আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম একেবারে $90,000, মানে মার্কেটের লিকুইডিটি ছিল, বিটকয়েন কিন্তু সেই লিকুইডিটিতে টাচ করে মার্কেটকে কিন্তু তার রেজিস্ট্যান্সের উপরে নিয়ে চলে গেছে। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে $99,287 আশেপাশে, বিটকয়েন এই জায়গাটাতে কি হতে পারে? এখনও পর্যন্ত স্টিল নাও বিটকয়েনে আমরা ম্যানুপুলেশন দেখতে পারবো। দেখুন আমরা উইকেন্ডে রয়েছি, তার মানে মার্কেট হিউজ ক্র্যাশ হতে চলেছে তা নয়। ক্র্যাশ আর ম্যানুপুলেশন এগুলো আমাদের বুঝতে হবে। আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে মার্কেট বাইং জোন হয়ে যাওয়ার পরে কিসে রয়েছে? ম্যানুপুলেশন জোন। আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় মানে বিটকয়েনকে মার্কেট যে সাপোর্ট জোনটা, মানে একেবারে $90,000 আপনাদের 4 তারিখে যে ভিডিওটা করে দিয়েছিলাম যে মোটামুটি লিকুইডিটি প্রাইস রয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে লিকুইডিটি নিতে পারে। এই যে বিটকয়েনের যে $90,000 লিকুইডিটি প্রাইসটা আমি আপনাদের হাইলাইট করেছিলাম, কিন্তু মার্কেট কিন্তু সে পজিশনে লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু উপরে চলে গেছে, মানে এখানে সাধারণত হুইলস বাইং করে মার্কেটকে তুলে দিয়েছে। অনেকে সাধারণত লিকুইডেশন প্রাইস এই জায়গাটাতে ছিল, তো তাদেরকে স্টপ লস বা লিকুইডিটি করে দিয়েছে। তাহলে মার্কেটকে যদি আমরা মোটামুটি ওভারঅল বুঝতে চাই, তো মার্কেট যে পজিশনে রয়েছে বিটকয়েন, এখান থেকে আমরা ধীরে 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 মার্কেটে আমরা পাম্প দেখতে পাবো। বারবার বলছি $90,000 কিন্তু সাপোর্ট বা যেটা সাধারণত লিকুইডিটি প্রাইস রয়েছে। এটা আমার সাধারণত রেগুলার বেসে যারা ভিউয়ার্স রয়েছেন বা রেগুলার বেসে যারা ভিডিও দেখেন আশা করি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারেন। বিটকয়েনের ডমিনেন্সকে আমরা একটু দেখব। বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্ট্যান্স আপনাদের হাইলাইট করেছি, আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন একটু মোটামুটি রেগুলার বেস। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যে রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করেছিলাম একেবারে নিখুঁতভাবে নিয়ার অ্যাবাউট 60% এটা আমার রেজিস্ট্যান্স ছিল। তা বিটকয়েন ডমিনেন্স সেই রেজিস্ট্যান্সে টাচ করে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ডাউনফল হওয়া হয়েছে। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি বিটকয়েনের ডমিনেন্স নিয়েও আমার ভিডিওটা দেখেছেন। তাহলে বিটকয়েনের ডমিনেন্স বর্তমান সময় কী হচ্ছে? ডাউনফল হচ্ছে। বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল হলে অল্ট কয়েন, মিম কয়েন পাপ হয়। তো যাই হোক, একটু অল্ট কয়েন মার্কেট ক্যাপ দেখে নেবো। অল্ট কয়েন, মিম কয়েন মার্কেট ক্যাপ। অল্ট কয়েন, মিম কয়েন মার্কেট ক্যাপ রয়েছে নিয়ার অ্যাবাউট $1.6 ট্রিলিয়ন আশেপাশে। যদি অল্ট কয়েন, মিম কয়েন মার্কেট ক্যাপকে যদি একটু ভালো করে দেখা যায়, মোটামুটি আমি জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্র করে দিচ্ছি, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দিয়েছে অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট ক্যাপ। তার যদি বলা যায় এই মার্কেটকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট সাধারণত এখন আনস্টপেবলে রয়েছে। আপনাদের বাইং জোন নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, রাইট? আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে বিটকয়েনের বাইং জোন, অল্ট কয়েন, মিম কয়েন বাইং জোন, মার্কেট আনস্টপেবল হতে চলেছে। যাই হোক, তো এটুকু বলতে পারি মার্কেট আপাতত ঠিকঠাক পজিশন আছে, সেলিং জোনে আসেনি, অ্যাকুমুলেশন জোনে রয়েছে আপ ট্রেন্ডে। আচ্ছা, বিটিসির একটু বিটকয়েন মার্কেট ক্যাপ নিয়ে একটু আলোচনা করব। বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন নিয়ার অ্যাবাউট $1.97 ট্রিলিয়ন আশেপাশে চলছে। যেদিনকে বিটকয়েনের ম্যানুপুলেশন হয় সাথে সাথে বিটকয়েনের মার্কেট ক্যাপও কিন্তু ডাউনফল হয়েছে, মানে বিটকয়েন থেকে মার্কেটে টাকা উইথড্রল হয়েছে এবং সাথে সাথে আমরা বিটকয়েনের ডাউনফল দেখতে পেয়েছি। একটা কথা আমি আপনাদের বলি, আপনারা দেখেছেন বিটকয়েনের সাথে বর্তমান সময় কোরিলেট করলে চলবে না, মানে বিটকয়েন ডাউনফল হলেই যে অল্ট কয়েন, মিম কয়েন ডাউনফল হবে তা নয়। এই যে অনেকে বলছে না দাদা বিটকয়েন আগে ডাউনফল হবে তারপরে, আরে ভাই এরকম হয় না। বিটকয়েন এখন কখন বিটকয়েনের সিজন, কখন অল্ট মিম সিজন, এগুলো আপনাকে অনেক, ক্রিপ্টো মার্কেট একটা বিশাল বড় চ্যাপ্টার। আপনাকে এই চ্যাপ্টারে সাধারণত একটাই উপায়, সেটা হচ্ছে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস।
রাইট? সবসময় বিটকয়েনকে ফলো করলে চলবে না। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে বর্তমান সময় এটা দেখতে হবে বিটকয়েন ইজ এ ভালো পজিশনে। বিটকয়েনের মার্কেট ক্যাপ যদি দেখা যায়, মার্কেট ক্যাপ এই জায়গায় সাধারণত একটা 4 ঘন্টার টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, মানে মার্কেট ক্যাপিটালকে যদি অ্যানালাইসিস করা যায়, তাহলে এই বিটকয়েনের যে $1.97 ট্রিলিয়ন আশেপাশে চলছে, অ্যাপ্রক্সিমেট আগামী দিনে বিটকয়েন কোথায় যেতে পারে? আপনাদের সাধারণত কি, আপনাদের মানে মোটামুটি এক্সপেকটেশন কি, বা আপনারা সাধারণত কি ভাবছেন টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে মোটামুটি বিটকয়েন কোথায় যেতে পারে? আজকের ভিডিওতে একটু কমেন্ট করবেন, ওকে? আপনাদেরও মোটামুটি চিন্তাভাবনাটা আমি রিড করতে পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় বিটকয়েন আমার এক্সপেকটেশন, দাদা আপনার অ্যানালাইসিস কী বলে? তো আমার এক্সপেকটেশন বলে বিটকয়েন নিয়ার অ্যাবাউট $170,000, রাইট? তারপরে বিটকয়েন কী হচ্ছে সেটা পরের কথা। বাট বিটকয়েন দাদা এই মাসেই কি দাদা $160,000 বা $170,000 চলে যাবে? তা নয়, মার্কেটে টাইম দিতে হবে, অনেক কিছু হতে পারে। আমি আপনাদের কি বলি দাদা, সেলিং জোন যেখানে না ক্রিয়েট হবে ততক্ষণ তো মার্কেট দিতে থাকবে। তো যাই হোক, আগামী দিনকে কিন্তু ক্রিপ্টো মার্কেট এক্সিট প্ল্যান কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি আমরা মার্কেটের একটা কনসেপ্ট বুঝতে পেরেছি, অল্ট কয়েন মিম কয়েন মার্কেট ক্যাপকে নিয়ে অ্যানালাইসিস করে বিটকয়েনের মার্কেট ক্যাপিটালকে নিয়ে মোটামুটি যে ইনফরমেশনগুলো দিলাম, আশা করি মার্কেট সম্পর্কে একটা ধারণা হয়েছে। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম। তো এটুকু বলতে পারি, বিটকয়েন ডাম্প বাট অল্ট কয়েন মিম কয়েন পাম্প। বিটকয়েন থেকে মার্কেট ক্যাপ অল্ট কয়েন মিম কয়েনে আসছে। শুধু তাই না, প্রচুর নতুন ইনভেস্টার, নতুন ট্রেডার যারা সাধারণত অল্ট কয়েন মিম কয়েনগুলোকে টার্গেট করছে। দেন বর্তমান সময়ে অল্ট মিম সিজন চলছে। এই সিজনটা সাধারণত কবে শেষ হতে পারে এরকম কোনো ডেট নেই যে দাদা আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে, আগামী জানুয়ারিতে শেষ হতে চলেছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, কিসের উপর বেস করে? টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির উপর বেস করে। আমি আপনাদের 3টে জিনিস সাধারণত খুব জোর দিই। 3টে জিনিস একটু নাম বলে দিই, প্রায় ভিডিওতে আপনাদের বলেছি। এক হচ্ছে মার্কেট সাইকোলজি, নাম্বার 1 পজিশনে রয়েছে। ক্রিপ্টো মার্কেট সাইকোলজিকে আপনাকে বুঝতে হবে, ওকে? নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটিকে মিস করা যাবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আপনি মার্কেট সাইকোলজিকে অনেক কিছু বুঝতে পারবেন। থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এই 3টে সাবজেক্টের উপরে যদি আপনি তুখার নলেজ রাখতে পারেন, তো আমার মনে হয় মার্কেট সেন্টিমেন্টকে আপনারা বুঝতে পারবেন। শুধু ক্রিপ্টো নয়, লেট মি ফিনিশ, স্টকে যান বা ফরেক্সে যান, 3টে সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট। কি? মার্কেট সাইকোলজি অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই 3টে সাবজেক্টকে যদি আপনি মোটামুটি আয়ত্তে আনতে পারেন। আচ্ছা, একটা কথা ছিল ওই আইডিয়াতে, আমাদের কিছুদিন আগে আমি একটা অ্যাড দেখছিলাম, দুনিয়া এবার হাতের মুঠোয়। মানে ইন্টারনেট এমন একটা জিনিস, আপনি ইন্টারনেটকে না সঠিক ভালোভাবে কাজে ব্যবহার করতে পারেন। একটু কথা বলে নিই, রাইট? আমি বারবার আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি, কিছু মার্কেট সেন্টিমেন্টকে নিয়ে আলোচনা করি। হয়তো গল্প অনেকের ভালো লাগে না, বা অনেকে হয়তো খুব বিজি লাইফ, হয়তো আপনাদের ব্যস্ততার টাইম থেকেও আপনারা আমাকে দিচ্ছেন, এটা আমার কাছে খুবই মানে ভালো লাগে। আপনারা ভিডিওগুলো আমাদের দেখছেন এবং পাশাপাশি এটুকু বলতে আপনি আমাকে সময় দিচ্ছেন। আপনারা গুরুত্বপূর্ণ সময়টা আপনি কোনো কাজে যাতে নষ্ট না হয়, রাইট? তো আপনি যে সময়টা আমাকে দিচ্ছেন, আমি চেষ্টা করি এই সময়টা আপনাদের যাতে সঠিক মানে ইনফরমেশন দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন, রাইট? আপনার সময়টা যাতে নষ্ট না হয়। তা সেখান থেকে দাঁড়িয়ে এটুকু আমি বলতে পারি, এই ক্রিপ্টো মার্কেটে সাধারণত যারা রয়েছেন কম বেশি, বা ফরেক্সে রয়েছেন বা স্টকে রয়েছেন, তো মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং পাশাপাশি মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই 3টে সাবজেক্টের উপরে আপনাকে জোর দিতে হবে। যদি আগামী দিনে মোটামুটি এই জিনিসগুলোকে মোটামুটি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তো আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। কিছুক্ষণ আগে আমি আপনাদের বলছিলাম যে মোটামুটি ধরে রাখুন, আমাদের একটা মানে কি বলবো, টেলিকম সেক্টরে অ্যাড দিত যে দুনিয়া এবার হাতের মুঠোয়। তা ব্যাপারটা যেটা ইন্টারনেটের অ্যাড ছিল ওই কোম্পানির, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কোম্পানি এটা বলতো যে ইন্টারনেটের মাধ্যমে আপনি সমস্ত জিনিসকে জানতে পারবেন, রাইট? আমরা ইন্টারনেটকে সাধারণত বেশিরভাগ লোক মিস ইউজ করি। মানে আপনি আপনার সময়টাকে দেখুন, আমি হোয়াটসঅ্যাপকে বলছি না যে ব্যবহার করবেন না, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন চ্যাটিং করে টাইম নষ্ট করা, ফেসবুকে বিভিন্ন টাইম স্পেন্ড করা, মানে ব্যাপার হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে টাইম নষ্ট করছি, রাইট? প্লাস আমরা দেখা যাচ্ছে কোনো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে টাইম নষ্ট করছি, বা আমরা টাইম নষ্ট করছি না, আমরা এন্টারটেনমেন্টে মোটামুটি বিজি হয়ে রয়েছি। কাজ শেষ, তো আমরা এন্টারটেনমেন্ট ফোকাস করছি। তাহলে এটা আমার মনে হয় যে আপনি সোশ্যাল মিডিয়াটাকে যদি আপনি লার্নিং হিসেবে নিতে পারেন, যে আপনার যে নেটটা খরচ হচ্ছে বা আপনি যে প্রফেশনে রয়েছেন, পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেলটাকে সঠিক কাজে লাগানো, মানে দেখা যাচ্ছে আপনি কিছু লার্নিং হিসেবে নিচ্ছেন, যেই লার্নিংটা আপনাকে আগামী দিনে একটা স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারে আপনার নলেজের দিক থেকে। সোশ্যাল মিডিয়াটাকে অনেকে মিস ইউজ করে, অনেকে গুড ইউজ করে।
তো আপনি এই সোশ্যাল মিডিয়াটাকে বা আপনি আপনার ইন্টারনেটটাকে কোন কাজে ব্যবহার করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা আমার মনে হয় লাইফে টাইম নষ্ট না করে বা এন্টারটেনমেন্টের পিছনে এত টাইম এক্সপেন্ড না করে, এটা আমার মনে হয় এন্টারটেনমেন্ট তো মাস্ট দরকার আছে, রিল্যাক্সেশন দরকার আছে, তো পাশাপাশি আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাকে সঠিক কাজে লাগানো। বারবার বলছি ক্রিপ্টোর কথা, আমি ক্রিপ্টোকে এইভাবে বলছি না যে আপনি ক্রিপ্টোতে ট্রেডিং করুন, রাইট? কারণ ক্রিপ্টো হাই ভোলাটাইল মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করাটাকে মাস্ট সেলফ অ্যানালাইসিস। এবং আপনারা জানেন যে স্টক বা ফরেক্স বলবেন, যে কোনো মার্কেটকে জানতে গেলে আপনাকে ইন্টারনেটটাকে সঠিক কাজে লাগাতে হবে। ভালো ভিডিও দেখুন, ভালো ইনফরমেশন দেখুন, ভালো ইনফরমেশনগুলো কালেক্ট করুন, ধীরে ধীরে এগোতে থাকুন। মোটামুটি 2-3-4 বছর একটুখানি মার্কেটে সময় দিলে মার্কেট আপনাকে নিশ্চয়ই একটা পজিটিভ রিটার্ন দেবে, মানি না আপনার ব্রেন একটা ভালো জায়গায় ডেভেলপ জায়গায় চলে যাবে। ওকে, তো যাই হোক আজকে প্রচুর কথা বলে ফেললাম। আমি চেষ্টা করবো আগামী দিনকে যে ভিডিওটা আনছি এক্সিট প্ল্যান কি হতে পারে, আমরা এক্সিট কীভাবে নিতে পারি, কারণ অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর ভালো ভালো ট্রেডার আছে, আর ট্রেডারদের মধ্যে যারা আর কি ভালো ভালো ইনভেস্টার রয়েছে, তো ট্রেডারদের মধ্যে যারা সাধারণত মানে এক একজন ট্রেডারের ট্রেডিং স্ট্র্যাটেজি হয় আলাদা আলাদা, এবং এক একজন ট্রেডারের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হয় আলাদা আলাদা। তো আগামী দিনে সাধারণত আমার এক্সিট প্ল্যান কি হতে পারে, বা সাধারণত আমরা তো এন্ট্রি করেছি বাইং জোন নিয়ে কথা বলেছি, তা আগামী দিনে মোটামুটি এক্সিট প্ল্যান নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোটামুটি ক্রিপ্টোর টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর একটু নজর রাখুন, পাশাপাশি গ্রো ক্রিপ্টোর উপর একটু নজর রাখুন যে মোটামুটি মার্কেটে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে কি উঠে আসে। তো যাই হোক আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন।